আমার নবীজি রাতের আধারে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। যখন তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, বের হয়ে দেখতে পেলেন ঘরের সামনে কাফের বেঈমানেরা শত্রুরা দাঁড়িয়ে আছে। তিনি তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে মারার জন্য। নবীজি আমার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন, আকাশের দিকে ফিকে মারলেন। প্রত্যেকটা শত্রুর চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বালির কণাগুলো ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যখন বের হলেন, এমন সময় সিরাতের কিতাবের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পিঠের মধ্যে তুলে নিয়েছেন। আবু জাহেল ছিল খুবই বিচক্ষণ একজন কাফের, বুঝতে পারবে মনে করে যেই জায়গা দিয়ে হযরতে আবু বকর যাচ্ছিলেন পদচিহ্ন চিনতে পারবে মনে করে পিঠের মধ্যে একটা চাদর ঝুলিয়ে দিয়েছিলেন। সেই চাদরের মাধ্যমে তার পদচিহ্নগুলো মুছে মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কাঁধের মধ্যে নিয়ে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সরের দিকে রওনা হলেন। 3 দিন 3 রাত সেই জায়গায় থাকলেন, খাবার দাবার নাই। 3 দিন 3 রাত থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, আপনি মদিনার দিকে চলে আসেন। মদিনার দিকে তিনি চলে আসলেন। আমার নবীজি সেই জায়গায় মক্কা থেকে মদিনায় চলে আসলেন। রাতের আধারে খুশি হয়ে নয়, ভ্রমণ করার জন্য নয়, একটা মাত্র কারণ ছিল, আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আমার কত কষ্ট দেওয়া হয়েছিল, তায়েফের প্রান্তরে আমার নবীজিকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। নবীজির গা থেকে রক্ত ঝরে নবীজির জুতার সঙ্গে পায়ের জমাট বেঁধে গিয়েছে। আমার নবীজি কষ্ট করে সেই জুতাকে স্যান্ডেলকে আমার নবী ছুটিয়েছেন। এত কষ্ট তায়েফের প্রান্তরে আমার নবীজিকে দেওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে এত কষ্ট দেওয়া হয়েছে, একটা বারের জন্য অনুমতি দিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 পাশের পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জনমের তরে ধ্বংস করে দিবেন। কিন্তু আমার নবীজি বলেছিলেন, না না, আমি তো বদদোয়া করার জন্য দুনিয়ায় আসি নাই, তারা তো বুঝতে পারে না, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তায়েফবাসী তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন না। এত কষ্ট তায়েফের প্রান্তরে আমার নবীজিকে দেওয়া হয়েছে। সেখান থেকে আমার নবীজি যখন সেন্স ফিরে এলো, মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, কারণ মক্কার কাফের বেঈমানেরা যদি আমাকে দেখতে পায় জনমের তরে দুনিয়ার জমিন থেকে আমাকে বিতাড়িত করে দিবে। নবীজি আমার দৌড় মারলেন। দৌড় মেরে সামনে একটা আঙুর বাগান ছিল, আঙুর বাগানের মধ্যে পড়ে গেলেন, আবার সেন্সলেস হয়ে পড়লেন। দূর থেকে আঙুর বাগানের কেয়ারটেকার ছিল একটা যুবক। সেই যুবক দেখতে পেয়ে সুন্দর চেহারা, আমার নবীজির সুন্দর চেহারায় মুগ্ধ হয়ে কাছে আসলেন। এসে সেন্সলেস অবস্থায় দেখলেন। যখন সেন্স ফিরে এলো, আঙুর বাগান থেকে কয়েক জোপা আঙুর হাতের মধ্যে নিলেন, চিপিয়ে চিপিয়ে 1 গ্লাস রস প্রস্তুত করলেন, নবীজির হাতের মধ্যে তুলে দেওয়া হলো। আর বলা হলো, আপনি এই রসটুকু পান করেন, আপনার গা থেকে অনেক রক্ত ঝরেছে, আপনি এই রসটুকু পান করেন। আমার নবীজি বিসমিল্লাহ বলে 3 ঢুকে সেই রসটুকু পান করলেন। রস পান করার পর বলতে লাগলেন, ও যুবক, তোমার নাম কিন্তু আদ্দাস। সে আদ্দাস লোকটা অবাক হয়ে গেলেন, জীবনের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হলো না, দেখা হলো না, কথা হলো না, আমার নাম আদ্দাস, এই লোকটা জানে কিভাবে? নবীজি বললেন, আপনার বাড়ি কিন্তু নিনোয়া, এটাও আমি জানি। মনে মনে চিন্তা করলেন, আমার বাড়ির নাম আমাদের কি বলতে পারে? এরপর নবীজি বললেন, আপনার এলাকার নাম হলো নিনোয়া, আপনার এলাকায় যেই পয়গম্বরের জন্ম হয়েছে তার নাম কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও আমি জানি। প্রশ্ন করলেন, আমার নাম আদ্দাস আপনি জানেন কেমনে? আমার বাড়ি নিনোয়া, এটা আপনি জানেন কিভাবে?
আমার এলাকায় জন্ম নিয়েছে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। এটা আপনি জানেন কিভাবে? আমার নবীজি বললেন, আদ্দাস রে, একজন নবীর কাছে কিন্তু আরেকজন নবীর খবর থাকতেই পারে। বলেন সুবহানাল্লাহ। বোঝার আর বাকি রইল না। কাফের মুশরিকদের মতো সিজদা দেওয়ার জন্য দৌড় মারলেন। আমার নবীজি বললেন, না না ও আদ্দাস, সিজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সিজদা আমাকে দেওয়া যাবে না। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র সিজদা পাওয়ার হকদার একজন, তিনি হলেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আদ্দাসের বোঝানোর কোনো বাকি রইল না। আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।